সূরা বাকারা ১১৩ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদিরা বলে খ্রিস্টানদের কাছে কিছুই নেই, খ্রিস্টানরা বলে ইহুদিদের কাছে কিছুই নেই, অথচ উভয়ই কিতাব পড়ে। যাদের কাছে কিতাবের ইলম নেই তারাও এ ধরনের দাবি করে থাকে। তারা যে বিষয়ে মত বিরোধ করছে, কিয়ামতের দিন আল্লাহ এর মীমাংসা করে দিবেন। যে লোক আল্লাহর মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয় এবং তা ধ্বংস করার চেষ্টা করে, তার চেয়ে বড় জালিম কে হতে পারে? এ ধরনের লোকদের ওই ইবাদতের জায়গায় ঢোকাই উচিত নয়। আর যদি তারা যায় তাহলে ভীত অবস্থায় যেন যায়। তাদের জন্য দুনিয়ায় অপমান এবং আখিরাতে কঠোর আযাব রয়েছে। পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর। যেদিকেই তোমরা মুখ ফিরাবে সেদিকেই আল্লাহর চেহারা রয়েছে। আল্লাহ বড়ই ব্যাপক ও সব কিছুর ইলম রাখেন। তারা বলে, আল্লাহ কাউকে সন্তান বানিয়েছেন। আল্লাহ এসব থেকে পাক পবিত্র। তারা বলে, আল্লাহ কাউকে সন্তান বানিয়েছেন। আল্লাহ এসব থেকে পাক পবিত্র। আসল সত্য এই যে, আসমান ও জমিনের সব কিছুই তার মালিকানায় আছে। সব কিছুই তার অনুগত ও বাধ্য। তিনি আসমান ও জমিনের স্রষ্টা। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন, তখন তিনি শুধু এটুকুই হুকুম দেন যে হয়ে যাও, আর অমনি তা হয়ে যায়। জাহেল লোকেরা বলে, আল্লাহ নিজে কেন আমাদের সাথে কথা বলে না, অথবা আমাদের কাছে কোনো প্রমাণ কেন আসে না? এদের আগেও লোকেরা এ ধরনের কথা বলতো। এসব লোকদের মনের অবস্থা একই রকম। যারা বিশ্বাস করার লোক, তাদের জন্য তো আমি সব নিদর্শন স্পষ্ট করে দিয়েছি। আমি সত্য জ্ঞান দিয়ে আপনাকে সুসংবাদদাতা ও সতর্ককারী বানিয়ে পাঠিয়েছি। যারা দোজখের অধিবাসী, তাদের পক্ষ থেকে আপনাকে জবাবদিহি করতে হবে না। আপনি তাদের পথে না চলা পর্যন্ত ইহুদি ও খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আপনি স্পষ্ট বলে দিন যে পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন সেটাই সঠিক পথ। আপনার কাছে যে ইলম এসেছে, তারপরও যদি আপনি তাদের মন মতো চলেন, তাহলে আল্লাহর পাকড়াও থেকে আপনাকে বাঁচানোর জন্য কোনো বন্ধু বা সাহায্যকারী থাকবে না। যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা তা এমনভাবে পড়ে যেমন পড়া উচিত। তারা এর উপর খাঁটি দিলে ঈমান আনে, আর যারা এর সাথে কুফরি করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। হে বনী ইসরাইল, আমার ওই নিয়ামতের কথা মনে করো যা আমি তোমাদের দিয়েছিলাম। আমি তোমাদেরকে দুনিয়ার সব জাতির উপর মর্যাদা দিয়েছিলাম। ওই দিনকে ভয় করো, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো কাছ থেকে ফিদিয়া কবুল করা হবে না, কোনো সুপারিশ কোনো উপকারে আসবে না, এবং অপরাধীদের কাছে কোথাও থেকে কোনো সাহায্য পৌঁছতে পারবে না।